অন্নপূর্ণা যোজনায় আপনি যদি ফর্ম ফিল আপ করেও থাকেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি অনলাইন করুন বা অফলাইন করুন, আপনাকে পুনরায় কিন্তু আপনাকে ফর্ম জমা দিতে হবে। এমনটাই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে নির্দেশ আসছে। ঠিক আছে? তা আপনাকে একটা স্ক্রিনশট দেখাচ্ছি। তা স্ক্রিনশট দেখুন। আপনি যখন অনলাইনে ফর্ম ফিল আপ করতে যাবেন, একটু নিচের দিকে আসুন, দেখতে পাবেন এখানে আমি জুম করে দেখাচ্ছি যে লেখা রয়েছে যে সিটিজেন হু হ্যাভ সাকসেসফুলি অ্যাপ্লাইড অন 3/6/2026 are requested to resubmit their application in the new format। অর্থাৎ যারা 3 তারিখে ফর্ম ফিল আপ করেছিলেন বা 3 তারিখের আগে ফর্ম ফিল আপ করেছিলেন, তাদেরকে কিন্তু পুনরায় কিন্তু রিসাবমিট করতে বলা হয়েছে, পুনরায় মানে অ্যাপ্লাই করতে বলা হয়েছে। সেটা আপনি অফলাইনে করুন বা অনলাইন করুন। যারা অলরেডি আবেদন করে ফেলেছেন বা অফলাইনে টাকাও পেয়ে গেছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু আপনাকে পুনরায় অনলাইনে সাবমিট করতে হবে বা ফর্ম ফিল আপ করতে হবে। এটা ব্যাপার। তো কোনো ঝামেলা নেই, আপনি সহজেই কিন্তু আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন। আগের যে পোর্টাল ছিল অর্থাৎ অনলাইন পোর্টাল, সেটাতে অনেক কিছু জমি তথ্য থেকে শুরু করে A to Z দিতে হতো। এখন নতুন যে পোর্টাল তৈরি হয়েছে সেটাতে কোনো ঝামেলা নেই। শুধুমাত্র আপনার দুটো ডকুমেন্টস থাকলেও হবে। যদি আপনি বাড়িতে 2-3 জন ফ্যামিলি মেম্বার থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার আধার কার্ড, ভোটার কার্ড অরিজিনাল থাকতে হবে। অরিজিনাল থাকলে আপনার পোর্টালে আপলোড করলেই কিন্তু আপনি এই কাজটা করে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়া। আপনার দুটো ডকুমেন্টস থাকলেই হবে। বাদবাকি বাচ্চাদের আপনার নর্মালি আধার কার্ড যেমন থাকে, আধার কার্ড না থাকলে বাচ্চার আপনার জন্ম সার্টিফিকেট আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। এইভাবে কিন্তু আপনি অনলাইনে কাজটা সেরে নিতে পারেন। এবার প্রশ্ন হচ্ছে, অনেকে যে প্রশ্ন করে যে কোনো মহিলার বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে দেখা যাচ্ছে বাপের বাড়ির ডকুমেন্টসে সবকিছু রয়েছে, মানে তার ডকুমেন্টসের নাম, বাবার নাম, বাবার বাড়ির অ্যাড্রেস সবকিছু রয়েছে। সেক্ষেত্রে HOF অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি কি লিখবেন? তো এই প্রশ্নের উত্তরে আমি অনেক কমেন্ট পেয়েছি। তা আমি উত্তরটা দিচ্ছি। আপনি যদি কোনো মহিলা হন, আপনার যদি বিয়ে হয়ে যায়, শ্বশুরবাড়ি চলে যান, আপনার ঠিকানা পরিবর্তন হয়নি, বাবার নামও পরিবর্তন হয়নি, সেক্ষেত্রে কিন্তু আপনার হেড অফ দ্য ফ্যামিলি হিসাবে শুধুমাত্র আপনার স্বামীকেই দেবেন। কেননা পরবর্তীকালে কিন্তু আপনার স্বামী লাগবে, তার স্বামীর নাম কিন্তু হেড অফ দ্য ফ্যামিলিতেই দেবেন, যদি অ্যাড্রেস নাও পরিবর্তন হয় বা নাম নাও পরিবর্তন হয়। ঠিক আছে? আপনার ডকুমেন্টস হিসেবে আপনার ম্যারেজ সার্টিফিকেট দিতে পারেন যদি থাকে, নচেত দেবেন না, কোনো সমস্যা নেই। তো অনলাইন পোর্টাল চালু হয়ে গেছে, অনলাইনে আবেদন কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে, আপনারা যান, চ্যানেলে ভিজিট করুন এবং সেখানে সহজেই কিন্তু আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন। এবার প্রশ্ন হচ্ছে, আপনি খুব সহজেই করতে পারবেন। শুধুমাত্র ডকুমেন্টস আপনার লাগবে আধার কার্ড, ভোটার কার্ড আর যদি থাকে প্যান কার্ড, ব্যাস। এই ডকুমেন্টসগুলো থাকলে খুব সহজেই কিন্তু আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া। তা ইতিমধ্যে অনেক বিএলওর সঙ্গে আমার কথা হয়েছে, তারা স্পষ্ট জানাচ্ছে যে এত অ্যাপ্লিকেশন জমা পড়েছে বিডিও অফিসে বা আপনার এলাকায় যে বিডিও অফিস রয়েছে সেখানে জমা পড়ে গেছে, সেই অ্যাপ্লিকেশন তাদের সাবমিট করতে মানে কাল ঘাম ছড়ে যাচ্ছে, তারা সাবমিট করতে পারছে না। তাই রিকোয়েস্ট করা হচ্ছে সকলকে, আপনারা যেন অনলাইনে আবেদন করুন, অফলাইনে আর জমা দেবেন না। মানে ফর্মটা প্রচুর পড়ে গেছে, একই সঙ্গে সকলে জমা দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ফর্মটা আপনার ছিঁড়ে যাবে বা গাদাগাদিতে নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে সবাইকে বলা হচ্ছে আপনারা অনলাইন করুন। অনলাইনের ক্ষেত্রে কিন্তু আপনার ডাইরেক্ট জমা পড়ে, কিন্তু আপনার পোর্টালে ডাইরেক্ট জমা পড়ছে, সেক্ষেত্রে টাকা পাওয়ার সম্ভাবনাটা খুবই বেড়ে যায়। যদি আপনি অফলাইন জমা দেন, অফলাইনের ব্যাপারটা হচ্ছে সে অফলাইন থেকে তারা কিন্তু অনলাইনেই করবে। আপনি ফর্ম ফিল আপ করলে ঠিকঠাকভাবে জমা কোথায় দিলেন, পঞ্চায়েত অফিসে বা আপনার ব্লক অফিসে জমা দেওয়ার পরে তারা কিন্তু সেখানকার যা আধিকারিক রয়েছে, তারা সে কিন্তু অনলাইনে আপলোড করবে সেই ফর্মটা দেখে দেখে। মানে আপনি যে ফর্মে লিখলেন খাতায়, সেই খাতা দেখে দেখে তারা কম্পিউটারের মাধ্যমে সে অনলাইন পোর্টালে আপলোড করবে। ব্যাপারটা সেই অনলাইনেই হচ্ছে, এটা মাথায় রাখবেন। ঠিক আছে? আপনি ডাইরেক্ট অনলাইনই করে দেন, কোনো সমস্যা থাকবে না। এবার তারা দেখা তাদের কাছে প্রচুর ফর্ম থাকে, সেক্ষেত্রে ফর্মের ক্ষেত্রে আপনার ভুল ভ্রান্তির সম্ভাবনা বেশি থাকে অফলাইনে। হ্যাঁ, মানে মানে একসঙ্গে দেখা যাচ্ছে 100-200 ফর্ম ফিল আপ থাকছে, ফর্ম থাকছে, তারা কতক্ষণ করবে? সবাই তো মানুষ, এটা ভাববেন। তো সেক্ষেত্রে কিন্তু ফর্মের ভুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আর আপনি ডাইরেক্ট কোনো জেরক্সের দোকানে বা আপনি বাড়িতে বসে যদি করতে পারেন, আপনি দেখে 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 শুনে ফর্মটা দেখে শুনে ফিল আপ করবেন, কোনো রকম সমস্যা থাকবে না। তো এইভাবে আপনি ফর্মটা ফিল আপ করুন, এমনটাই কিন্তু জানানো হয়েছে এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এমনটা জানিয়েছে। তা আপনাকে দেখিয়ে দিলাম যে কাদের ফর্ম ফিল আপ করতে হবে। আপনি এখন যদি ফর্ম ফিল আপ না করে থাকেন, অবশ্যই অনলাইনে ফর্ম ফিল আপ করুন। অনলাইন ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে, আপনারা যান, ভিজিট করুন। ইউটিউবে যান, সম্পর্ক বাংলা সার্চ করুন, বা ফেসবুকে সম্পর্ক বাংলা পেজ রয়েছে, সেখানে কিন্তু আপনি ভিডিওটি দেখতে পাবেন। আর কোনো রকম প্রশ্ন যদি থাকে, আপনি সরাসরি কমেন্ট করবেন, প্রত্যেকটি কমেন্টের উত্তর কিন্তু আমি দিয়ে দেবো। তো দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সকলকে।